হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? অনেক দিন পর স্কিন কেয়ার ভিডিও নিয়ে আসলাম। সো আজকে শেয়ার করব আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। তো সবার আগে ব্রাশ করে নিলাম, ওকে ফাইন। তারপর এই টুলটা নিয়ে আমার অনেক অনেক কথা বলার আছে, যার কারণে ভিডিওটা আজকে একটু লং হবে। এই টুলটার নামটা আমি জানি না, ক্লিনজার বলি আপাতত। ব্রেসেলগুলো এত সফট এবং এইটা স্কিনে মোটেও কোনো হার্শ টাইপ কিছু ফিল হয় না। এটা এত সফট এবং এটা যে কোনো ফেস ওয়াশ বা হচ্ছে সোপ দিয়ে এটা ইউজ করা যায় এবং এইটা এতটা কাজের। এটা জাস্ট আমি হুজুকেই কিনেছিলাম অ্যাকচুয়ালি, বাট এটা সত্যি অনেক কাজের। এই প্রথম আমার লাইফের আমার পিরিয়ডের টাইমে কোনো পিম্পল বা কোনো বাম্পস হয়নি। এটা ইউজ করার পর আমি যেটা ফিল করলাম, স্কিনটা এত সফট হয়ে গিয়েছে। এবং এটা কিন্তু খুব জোরে ঘষাঘষি করে ইউজ করা যাবে না, খুবই হালকা হাতে 30 সেকেন্ডস এর মতো এটা আমি ইউজ করি এবং এটা রেজাল্ট জাস্ট ওয়াও। এবং আমার অনেক ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস এর প্রবলেম আছে। এটা ইউজ করেছি আমি প্রায় 25 দিন। এর মাঝেই আমার ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ার অনেক 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 কমে গেছে। এটা এতটা কার্যকরী, আমি বলবো। এটা কিন্তু একদমই নন পেইড একটা ভিডিও, এটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি, সো আমি অবশ্যই অনেস্ট রিভিউই দিব। এটা সবার একটা করে থাকা উচিত, ছেলেদেরও মেয়েদেরও, এটা সবার থাকা উচিত। আমি বেসিক্যালি এটা রাতে ইউজ করি, বাট যেহেতু গত রাতে আমি কোনো স্কিন কেয়ার করিনি, তাই আমি এটা আজকে সকালে ইউজ করছি। ওকে, সো নেক্সট হচ্ছে এই বরফটা। এটা আমি গ্রিন টি দিয়ে বানাই। এটাতে শুধু গ্রিন টি না, অ্যাকচুয়ালি এটাতে গরম মশলা থাকে। যত ধরনের বাসায় আমার গরম মশলা আছে, সাথে হচ্ছে জিঞ্জার অ্যাড করে পানি সেদ্ধ করে তার মধ্যে হচ্ছে আমি গ্রিন টি দিয়ে দিই। এবং এই পানিটাই আমি প্রতিদিন সকালে, মানে প্রতিদিন বলতে প্রতিদিন এটা আমি ইউজ করি, কারণ যেহেতু বাইরে অনেক ধুলাবালি থাকে এবং আমার পোর্স গুলো বেশ বড়, তো এটা আমার পোর্সকে অনেক টাইট করে। সো আমার মনে হয় কি যে ধুলাবালি ঢুকে না। এটা এই বরফটা ইউজ করার পরে আমার স্কিনটা খুবই টাইট থাকে এবং অনেক ঠান্ডা থাকে। সো আমার মনে হয় যে ধুলাবালি ঢুকে না। সো এটা আমি এভরিডে, এটা মিস হয় না আমার কখনো। 5 মিনিট আমি সময় নিয়ে এটাকে খুব সুন্দর করে রাব করে থাকি। নেক্সট হচ্ছে ভিটামিন সি। যে কোনো ব্র্যান্ডের, যখন যেই ব্র্যান্ডেরটা পাই তখন আমি সেটাই ইউজ করি, বাট ভিটামিন সি আমি এভরি মর্নিং ইউজ করি। ভিটামিন সি ইউজ করার ফলে আমাদের যে এরপরে যদি আমরা সানস্ক্রিন ইউজ করি, তাহলে কিন্তু সানস্ক্রিনের কাজটা দ্বিগুণ, মানে দ্বিগুণ কার্যকর হয়ে যায় আমাদের সানস্ক্রিনটা। সো ভিটামিন সি আমি বাসায় থাকি বা বাইরে থাকি, কখনোই এটা আমি স্কিপ করি না। ভিটামিন সি অ্যাপ্লাই করার পর অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস আমি ওয়েট করব নেক্সট স্টেপে যাওয়ার জন্য। তার আগে আমি একটু বারান্দায় বসে সকালের ওয়েদারটা এনজয় করছিলাম। হঠাৎ চোখে পড়লো একটা, এটাকে কি বলবো, বল্লা নাকি মৌমাছি আমি ঠিক সঠিক বলতে পারছি না, বাট এটা দেখার পর আমার কারিশমা কাপুরের হাজবেন্ডের কথা মনে পড়ে যায়। যদি এটা আমার গলায় ঢুকে যায়, ও নো, তাহলে তো আমি শেষ। ওকে, সো নেক্সট আমি ইউজ করছি আমার ফেভারিট সানস্ক্রিন, যেটা কিনা পন্ডস থেকে নেয়া। সো এই সানস্ক্রিনটা আমি যখন অ্যাপ্লাই করছি, ভিটামিন সির কারণে এটা খুবই সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, দেখে মনে হচ্ছে যে অনেক বেশি হোয়াইট ক্যাস্ট দিচ্ছে, বাট এটা একদম স্কিনের সাথে মিশে যায়, মনেই হয় না যে স্কিনে কিছু দিয়েছি। এবং এটা অনেক লাইট ওয়েট। আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, সো এটা কিন্তু আমাকে বেশ মানিয়েছে। আমি আশা করবো এটা সবাইকেই মানাবে। সো এটা অ্যাপ্লাই করার পর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, একদমই নন গ্রিসি একটা ফিলিং। সো আমি কিন্তু একদমই রেডি হওয়ার পর একটু ঢং না করলে কি হয় নাকি? অনেকদিন পর স্কিন কেয়ার ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো সবার অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।